ব্রহ্মচারী স্বামী সিরিয়ালে 40তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব সিঁড়ির উপর থেকে ফুলদানি পড়ে যায়, তখন সবাই ফুলদানির দিকে তাকায়। সেই সুযোগে ঈশা সেই মূর্তি রাখার জায়গায় গিয়ে কলসি হাতে তুলে কোমরে নিয়ে দাঁড়ায়। তখনই গোলাপ সিং রেগে চিৎকার দিয়ে বলছে এটা কে করলো। এদিকে কাভিয়ে উপর থেকে চিন্তার সাথে মনে মনে বলছে, দাদা থেকে লোকানোর চক্করে এত বড় ফুলদানি পড়ে গেল, সামনে কিভাবে যাব, নিচে সূর্য দাদা আছে। এদিকে তখন গোলাপ সিং চিৎকার করে রেগে বলছে, সামনে আসো, কে সামনে আসো। তখনই আরব কাভিয়ার সামনে দাঁড়িয়ে এগিয়ে এসে বলছে, সরি বাবা, আমার ধ্যান ফোনে ছিল আর তার ধাক্কায় পড়ে গেছে। তখনই ঈশা আরবকে দাঁড়িয়ে থাকা দেখে অবাক হয়ে যায় আর কল্পনা চলে যায়। দেখাচ্ছে ঈশা খুশি হয়ে আরব বলে চিৎকার দেয়। তখন গোলাপ সিং সূর্য সহ সবাই পেছনে ঈশার দিকে তাকায়। সেই সময় ঈশা মাথা থেকে ঘোমটা সরায়। তখন ঈশাকে দেখে সবাই অবাক হয়ে যায় আর আরব বলছে ঈশা। সেই সময় ঈশা দৌড়ে উপরে আরবের কাছে গিয়ে কান্না করে বলছে আরব। তখন আরবও কান্না করে বলছে ঈশা। সেই সময় ঈশা বলছে, আরব তুই ঠিক হয়ে গেছিস, আই এম সো হ্যাপি। এই বলে ঈশা আর আরব দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখনই গোলাপ সিং ডেকে বলছে, আরব বাবা সাবধানে চল বাবা। সেই সময় ঈশার কল্পনা ভেঙে যায়। তখন ঈশা খুশি হয়ে মনে মনে বলছে, আরব আমার ভাই নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আমার ভাই এখন হাঁটতে পারে। কানাজি থ্যাংক ইউ সো মাচ। এরপর সূর্য হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে মূর্তি সঠিক জায়গায় কলসি কোমর দিয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় আরব সূর্যকে পাশে নিয়ে ঈশার কাছাকাছি দাঁড়িয়ে বলছে, সূর্য বলো ঈশা কেমন আছে, তোমরা ওর সাথে ভালো ব্যবহার করছো তো না, ওখানে ভালো আছে তো না, ওখানে ঠিক মতো খাচ্ছে তো না, আমাকে সব বলো, আমি সব জানতে চাই ঈশার ব্যাপারে। তখন সূর্য বলছে, অনেক চেষ্টা করতেছি ওখান থেকে আনার, এখানে ফিরে আসো, কিন্তু ও এখানে আসবে না, জেদ ধরে আসে। আর ওর জেদের মূল্য সব সময় সব দিন এমন কাজ করে মূল্য দিচ্ছে যা ও জীবনেও কখনো করেনি। তুমি ওর ভাই, কখনো সুযোগ পেলে অবশ্যই ওর সাথে দেখা করো আর ওকে বোঝাও যে ওই জায়গা ওর জন্য নয়, ও ওখান থেকে ফিরে আসুক ওই কষ্টের জীবন থেকে। এদিকে তখন ঈশা চুপ করে সবটা কথা শোনে। অন্যদিকে কাভিয়া ঈশার খুশবু বৌদিকে বলছে, বারবার বেঁচে গেছি সূর্য দাদার দেখার থেকে, যদি ও আমাকে দেখে নেয় তাহলে তো অনেক রাগ করবে, বাড়িতে অশান্তি হতো। তখন খুশবু বলছে, আই নো কাভিয়া, তুমি আমার জন্য এসব করছো, এত বড় রিস্ক নিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তখন কাভিয়া বলছে, বৌদি ডক্টর সময় মতো এসে যাবে, যখন সবাই পার্টিতে এনজয় করতে থাকবে তখন আমরা অনুরাগ স্যারের ড্রিঙ্কসে ঔষধ মেশাবো, তখন কিছুক্ষণের জন্য গায়েব হলেও তো কেউ ওনার ওপর নজর পড়বে না। সেই সময় খুশবু বলছে, এই ঔষধ কাভিয়া অনুরাগের কিছু হবে না তো। সেই সময় কাভিয়া বলছে, না কিছু হবে না, টেস্টের জন্য ওই ঔষধ স্যারকে দিতেই হবে, ট্রাস্ট মি, কিছু হবে না। তখন খুশবু বলছে, কিন্তু কাভিয়া এই ঔষধ অনুরাগকে কিভাবে। সেই সময় কাভিয়া বলছে, যদি সূর্য দাদা এ পার্টিতে না থাকতো তো আমি নিজেই কাজটা করে নিতাম, কিন্তু এখন আপনাকে এই ঔষধ স্যারের ড্রিঙ্কসে মেশাতে হবে, প্লিজ এটা সামনে রাখুন। এর পরের পাঠে দেখা যাচ্ছে পার্টিতে গোলাপ সিং ঘোষণা করে বলছে, আমার এই ছেলে এখন আপনাদের সবার সামনে আমার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি পুরো বিশ্বাস করি এই যে আমার মান, আমার প্রতিষ্ঠা, আমার গৌরব, আমার প্রতিষ্ঠানের আমার মনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ও এগিয়ে নিয়ে যাবে। আর আমার বড় ছেলে, বৌমা এদিকে এসো। তখন খুশবু গোলাপ সিং এর কাছে এসে দাঁড়ায়। তখন গোলাপ সিং বলছে, আর এ হচ্ছে আমার বৌমা খুশবু, আর আমার ছেলে অনুরাগ আমাকে খুশি হওয়ার একটা বড় ধামাকাদার খবর দিয়েছে। অনুরাগ আমার বংশকে বাড়াচ্ছে। জি হ্যাঁ বন্ধুরা, আমি দাদা হতে যাচ্ছি, গ্র্যান্ডফাদার। তখনই ঈশা এ কথা শুনে খুশি হয়ে বলছে, কি। সেই সময় ঈশা নিজের শরীরকে সামলিয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যেতে যায়। তখনই সূর্য হঠাৎ করে পেছনে তাকিয়ে পড়ে যাওয়া দেখে সেই সময় সূর্য পাশ থেকে পুতির স্টিক টান দিয়ে ছিঁড়ে টেনে সেটা নিয়ে ঈশার পেছনে দিয়ে নিয়ে সামনের দিকে টেনে ধরে আর ঈশাকে দাঁড় করিয়ে ফেলে। তখন ঈশা পুতুলের মতো স্ট্রেট ভাবে দাঁড়িয়ে পড়ে। তখন ঈশা মনে মনে বলছে, থ্যাংক ইউ কানাইজি, আমাকে বাঁচিয়ে দিয়েছো, না হলে সবাই জেনে যেত এখানে মূর্তি নয়, এখানে আমি দাঁড়িয়ে আছি। এদিকে সূর্য বলছে, ভালো হয়েছে মূর্তি পড়ে যায়নি, যদি পড়ে ভেঙে যেত তাহলে বাবুজির অসম্মান হতো। এরপর সূর্য ঈশার কাছে গিয়ে তাকিয়ে বলছে, আজব মূর্তি, হেলে পড়েছে, ব্যালেন্স ঢিল হয়ে গেছে নাকি তোর, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকতে পারিস না। তখন ঈশা মনে মনে বলছে, আমি এই প্রথম মানুষ দেখলাম যে মূর্তিকেও বকছে, কোনো কিছুই ভালোবেসে হ্যান্ডেল করতে পারেই না এই ব্রহ্মচারী স্বামী। এদিকে পার্টিতে গেস্ট গোলাপ সিংকে বলছে, কিয়া বাত হে, তো 2 সন্তানের জন্য এত বড় পার্টি রেখেছেন আর আপনার 3য় সন্তান ওর জন্য কি। তখন গোলাপ সিং এর মুখের হাসি থেমে যায়। তখন গেস্ট আবারও বলছে, আমি এসব কথা বলছি, ঈশা কোথায়, নজরে এলো না, কোথাও দেখছি না। তখন গোলাপ সিং বলছে, ও আমাদের থেকে দূরে চলে গেছে। সেই সময় গেস্ট বলছে, কি। তখন গোলাপ সিং বলছে, আমার কথার মানে হচ্ছে আমার থেকে দূরে গেছে ভ্যাকেশনের জন্য। তখন গেস্ট
গেস্ট বলছে আচ্ছা, কিন্তু শুনতে পেলাম ঈশার বিয়ে হয়ে গেছে কোনো এক গুন্ডার সাথে। তখন এই কথা শুনে গোলাপ সিং রেগে যায়। এরপর গোলাপ সিং কথা ঘুরিয়ে বলছে পার্টিতে এসেছেন, পার্টি এনজয় করুন না, চিয়ার্স। এরপর গোলাপ সিং রেগে সূর্যর দিকে তাকিয়ে থাকে। এদিকে ঈশা মনে মনে বলছে সরি বাবা, তুমি আমার বিয়ে সূর্যের সাথে করিয়েছিলে, কিন্তু আমি এখন ওকে আমার স্বামী মেনে নিয়েছি। আমি ওর পরিবারকে নিজের আপন মেনে নিয়েছি। আজ মূর্তি হয়ে টাকা ইনকাম করে আমি জেঠিমাকে দেব। আমি এই বিয়ে ভেঙে দ্বিতীয় বিয়ে করার কথা ভাবতেই পারবো না। এদিকে ঈশার বৌদি খুশবু অনুরাগের কাছে এসে দাঁড়িয়ে সেই ঔষধ হাতে নিয়ে মনে মনে বলছে আমাকে যেভাবে হোক অনুরাগকে এই ঔষধ দিতে হবে, যাতে বোঝা যায় কম কার মধ্যে সেটা জানতে পারি। এদিকে ঈশা নড়তে লাগে আর মনে মনে বলছে ঘন্টা খানিক এই পজিশনে দাঁড়িয়ে আছি, হাত পা লেগে যাচ্ছে, তার উপর এই কলস ধরে রাখতে পারছি না। এই সূর্য না এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না, যদি এখানে ওখানে যেত তাহলে পাটা সোজা করতে পারতাম। এই বলে তখন ঈশা হাত নাড়িয়ে নড়তে লাগে। তখনই সূর্য পেছনে ঈশার দিকে তাকায়। সেই সময় ঈশা সেই মূর্তির মতো স্ট্রেট দাঁড়িয়ে থাকে। এদিকে গেস্টরা সূর্য আর ঈশার সামনে এসে দাঁড়িয়ে বদনাম করতে লাগে গোলাপ সিং এর নামে, ঈশার নামে, ঈশার মার নামে। তখন সূর্য রেগে গেস্ট মহিলাদের কথা শুনিয়ে দেয়। তখন গেস্ট মহিলারা সেখান থেকে সরে যায়। সেই সময় গোলাপ সিং সূর্যের কাছে এসে রেগে বলছে কার কার জবাব বন্ধ করব। ঈশার জন্য আমাদের যা বদনাম হচ্ছে ওটা তখনই বন্ধ হবে যখন ঈশা গোলাপ হাভেলিতে ফিরে আসবে, বুঝেছো তুমি? তখন সূর্য বলছে হ্যাঁ বাবুজি, যত চেষ্টা আপনি এই বাড়িতে ঈশাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন অতটা চেষ্টা করে আমি ওকে আমাদের বাড়ি থেকে বের করতে চাই। ভরসা রাখুন বাবুজি, আমি ঈশাজির সামনে কোনো রাস্তা রাখবো না, শুধু এখানে ফেরার রাস্তা ছাড়া। ওনাকে যে কোনো অবস্থায় এই গোলাপ হাভেলিতে ফিরতে হবে, আমার ওয়াদা আপনার কাছে। তখন ঈশা এই সমস্ত কথা শুনে মনে মনে বলছে সূর্য তোমার সত্যি কোনো যায় আসে না যে আমি তোমার জীবনে না থাকি। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।